हाँ। তোর নাম কি? जय हिंद दोस्तों। মুষলধারে বৃষ্টি যাকে বলে। বই খুঁজছে কৃষ্ণেন্দু। আমরা আমাদের একজন স্যারের সঙ্গে কথা বলতে এসেছি। দেবাশিস বিশ্বাস মহাশয়, ডক্টর দেবাশিস বিশ্বাস। ওদের যেদিন হতো কি বলে ওটাকে, মাংস মাংস হতো। মাংস হলে পরে মাংস যখন কেমন করতো সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। মাংস ভাগ করার একটা অদ্ভুত পদ্ধতি। সমস্ত মাংসগুলোকে কড়াই থেকে একটা সালাদে তুললো, সালাদে তুলে প্রায় মেপেই ভাগ করলো। এবার ভাগ করে দেখা গেল যে দুটুকরো মাংস বেশি হয়েছে। সেই দুটুকরো মাংসকে ইকুয়ালি প্রত্যেকের মধ্যে ছিঁড়ে ছিঁড়ে ভাগ করে। মেস লাইফ। না না, এটাকেই বলে মেস লাইফ। আপনি কি বুঝবেন? আর মাছের আপনি পেন গেস্টের লোক। বাটিতে বেরিয়ে দিয়ে মাছি চলে গেল। এবার যে তাড়াতাড়ি করে স্নান করে আসবে সে প্রত্যেকটা মাছকে কাঠি করবে। কোনটা সাইজ কি আছে আর কি। কিছুদিন সবসময় মানে লেজাটাই নেবে, কারণ লেজাটা একটু বড় হয়। যদিও বা কাটার পরিমাণ বেশি, সেটা আলাদা বিষয়, তবে ওটা নেই। লেজা লেজা। আমি একটা বছরই হস্টেলে ছিলাম। তো ওই মেদিনীপুরের একজন ছিল সুপ্রিয় বেরা বলে, এখন এখানে মগরাতে ওখানে একটা স্কুলে পড়ায় মাস্টার মাস্টার। সুপ্রিয় বাড়ি থেকে আর কিছু না বানানো, সুপ্রিয় নিয়ে আসতে হচ্ছে মুড়ি। সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করে এক মুঠো মুড়ি খেয়ে নিল, খেয়ে নিয়ে ভাত যতটা পারা যায় খেয়ে নিল। খেয়ে নিয়ে সারাদিন জল খেয়ে কাটাবে, আবার 8টার সময় ভাত খাবে, আবার ততটাই। মানে আমরা ওকে বলতাম ভাত তু খা ভায়া জল। আলাদাই। ও শরীর খারাপ করেছে, বাড়ি থেকে ঘি নিয়ে এসছে। সাধারণত ঘি আমরা ভাতে যখন গরম ভাতে যখন ঘি খাই একটা সার্টেন কোয়ান্টিটি থাকে। ওকে আমি দেখতাম ঘিটা নিত কি করে একটা আলাদাই। কাঠি করে ওটাকে ওই গরম ভাতে দিয়ে দিল, কাঠিটা ঘুরে গেল ওখান থেকে, ওই সবজি তুলে নিয়ে আবার ওটাতে কাঠিটাকে রেখে দিল। সেটা শিশিটা ওই লিড 52 যে জালগুলো দেখেছো, ওই লিড 52 জালের মধ্যে সে মধু দিয়ে নিয়ে আসছে। এক্সপেরিয়েন্স 1 বছর স্যারের হোস্টেলে থাকার এক্সপেরিয়েন্স, তাও আবার টুম্পা সম্প্রদায়ের সঙ্গে। আলু ভাগ হয়ে যায়। আলু ভাগ হয়। হ্যাঁ, তো আলু দুটো ওটাই তো বিশেষ জিনিস। হ্যাঁ, তো ওটা ছাড়া কোথায় মাংসের সাথে খাবে? মাংসের আলু। হ্যাঁ। যে আলু খায় না সে মাংসের আলুটা ঠিক খায়। আর সব থেকে গন্ডগোলের বিষয় হচ্ছে ওই মাছের লেজাটা খাওয়া। কে খেতে চাইবে? কেউ কেউ চায় না। কেউ চায় না। মাথা আর লেজা, তো ও দুটো যাবে কোথায়? মাছটা আনলে তো ওটা খেতে না একটা কাজ করবে, ওই মাছের লেজটাকে একটুখানি বড় করে কেটে নিয়ে আসবে, দেখবে তারপর দেখবে সবাই খেতে চাইছে ওটাই। ওটাই হয়, ওটাই। কি অবস্থা! স্যারের 1 বছর মেদিনীপুরিয়ানদের সঙ্গে মিশে থাকার অভিজ্ঞতা। এটার থেকে আরো অভিজ্ঞতা আছে। আমরা যে ডাক্তারকে দেখাতাম ঋষিকেশ মজুমদার নামে, যাদবপুরে বসতাম, ওনার নামে রাস্তাও আছে এখন। ঋষিকেশ কিরণ শঙ্কর রায় রোড যেটা, ওটার বাঁ দিকে একটা রাস্তা, সেটা নাম হচ্ছে ঋষিকেশ মজুমদার রোড। তো ঋষিকেশ মজুমদারের কাছে ডাক্তার দেখাতে গেলে পরে প্রথমে ওনার ক্রাইটেরিয়া হচ্ছে জিজ্ঞাসা করবে বাড়ি কোথায়। ঠিক আছে, মেদিনীপুর বললে পরে উনি দেখবেন, বলবে আমি দেখি না। তারপরে আমাদের সঙ্গে যখন খুব ভালো জানাশোনা হয়ে গেল, তারপরে একদিন ডাক্তারকে জিজ্ঞাসা করলাম যে আপনি ওদের সঙ্গে এরকম ব্যবহার করেন কেন।
বলছে যতই বিদ্যাসাগর দেশের লোক হোক, ওটা তো মানুষ না। তাই মহামানুষ। একবার উনি যখন আর্জি করে পড়েন না, নীলরতন সরকারি যখন পড়েন, সেই সময় উনি অসুস্থ হয়ে পড়েছিলেন। ঠিক আছে, রাতে রীতিমতো টসিং অন দ্য বেড, ফিভার। ঠিক আছে, ওই পাশে একজন টুম্পা ছিল, সে ন্যূনতম তাকে মানে হেল্প তো করেই নি। পরের দিন সে পরীক্ষা দিতে গিয়ে স্যারকে বলে দিয়ে এসছে যে সে বিছানায় ঘুমোচ্ছে। ও मतलब वो अलग ही लेवल का बंदा था। একজন পাঠিয়েছিল, তাতেই সব প্রতিনিধি খারাপ হয়ে গেছে। স্যার স্যার একটা কথা আছে না, এই নমসটা ভাঙবো আপনার। সেটাই যে বলে না যে ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। ডেফিনেটলি। তো সেরকম আমার অনেক বন্ধু হচ্ছে মেদিনীপুরে, ডক্টর সাহু তো মেদিনীপুরে, ডক্টর সাহু যেরকম ডক্টর জানাও। আচ্ছা, মানে একটা কয়েনের দুটো দিক, এটাই বলতে চাইছেন না, তাহলে তা হবে কেন? একই একজন ক্যাটাগরি, হচ্ছে একদম রিভার্স ক্যারেক্টার, মানে জানার অপোজিট। জানার অপোজিট, অজানা। অজানা। জানার অপোজিট অজানা। ঠিক আছে? আপনারাও অজানাকে জানতে থাকুন, আমরাও কথা বলতে থাকি স্যারদের সাথে। বলো না, ওখানে স্যারদের সঙ্গে কথাবার্তা বলে আমরা বেরিয়েছি। কৃষ্ণেন্দু, হ্যাঁ বলুন। কিছু বলবেন? বাইরে হিডেন রেড ভিলেজ আবার গঠিত। আমার বন্ধু বলছে খালি পেটে ফল ভরা পেটে জল, তবে তো খাওয়া অ্যাকচুয়ালি যেটা কাজ হবে। উল্টো, বাট তবে তো হয়েছে খাওয়া কি কাজ হবে। আমরা বাড়ি যাবো বের হয়েছিলাম, তো ওদেরকে সাগর কল করলো যে কিরে তোদের ব্যাগে কি আছে, তো ফর্চুনেটলি আমরা জানতে পারলাম যে ওদের কাছে পেয়ারা আছে। তো এবার আমরা পেয়ারা খেতে ওদের দিকে যাচ্ছি। তো দেখি ওরা যদি অ্যালাউ করে দেন ওদেরকে ক্যামেরা ফ্রেমে আনবো, না হলে আনবো না, এই খেতে থাকবো, আমরাই দেখাতে থাকবো। অ্যান্ড দিস ইজ ফর টুডে। এখন আমরা খেতে যাচ্ছি। খাওয়াবে কে জুনিয়র, খাবে কে সিনিয়র কারা? আমরা। ও একটা রাইম স্কিম হয়ে গেল, তাই না? মজা এসে গেছে। এবার ওরা না, ওদেরকে আনাটা উচিত নেই, বল সবার একটা পারমিশন থাকে। ইফ দে allow তো আমি এখন মানে ফ্রন্ট ক্যামেরা করে রেখেছি। এবার ইফ দে অ্যালাউ দেন উই ক্যান শো দেম, রাইট? এ তোর নাম কি? সুপ্রিয়া খাওয়াচ্ছে আমাদের। আর তোর নাম কি? কিছুদিন আগে তিনজন স্যার আমাকে বললেন যে করতেই পারো, আর এখন তো আমরা সিনিয়র হয়ে গেছি, এখন তো আমাদের কোনো ভয়ই নেই। ঠিক আছে, তো সে কারণেই মানে যা কিছু হয় আজকে স্যারদের সঙ্গে গপ্প টপ্প করেছি, সেগুলোও আপলোড করেছি, মানে আপলোড করি। ঠিক আছে, তো আমার চ্যানেলের নাম বলছি, আর এই দিয়েছে পেয়ারা, এটাও কিছুদিন পর আপলোড হবে, দেখতে থাকো। তো ওরা আমাদের দিয়েছে পেয়ারা, তার বদলে আমি দিয়েছি লিঙ্ক, চ্যানেলের লিঙ্ক। ঠিক আছে, গিভ অ্যান্ড টেক পলিসি। কিছু সময় আগেই আমরা আমাদের একজন স্যারের সঙ্গে কথা বলছিলাম, তো উনি বলছেন যে এখন যা কিছুই হয় সমস্ত কিছুই গিভ অ্যান্ড টেক পলিসিতেই, তো ওয়ান টাইপ অফ। তো সে কারণে ওদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি। এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর এখন একটু আগে বৃষ্টি হয়েছে খুব, এখন তো খুব রোদ্দুর, ওয়েদারটাও খুব সুন্দর। টিল দেন।